এবার চোখ রাখবো খেলার খবরে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। শুধু গেইল নয়, ক্যারিবিয়ানদের টিম গেমকেও সমীহ করছে ভারত। ফাইনালে ছাড়পত্র পেতে আর মাত্র একটি হার্ডল। বৃহস্পতিবার মুম্বাই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ হার্ডল টপকে ইডেনে ফাইনাল খেলার ছাড়পত্র পাওয়ার লক্ষ্যে নামছে ভারত। ওয়াংখেড়ের ফ্ল্যাট ট্র্যাকে ক্রিস গেইল নয়, ধোনিরা সমীহ করছেন ক্যারিবিয়ানদের টিম গেমকে। ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী মনে করেন, এ ধরনের ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ সবসময় বিপজ্জনক। I said that from the beginning. They're probably one of the most dangerous sides in this format because they've got explosive players, they've got match winners. So we know what we're up against. But we are up and ready as well. Because this is not a knockout for us. Our knockout was last game. So, that was a quarter final. This is a semi-final. ওয়াংখেড়ের পিচে কোহলি, রোহিত, ধাওয়ান সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ যেমন রবি শাস্ত্রীকে ভরসা দিচ্ছে, তেমনি ভারতীয় বোলিং ব্রিগেড নিয়েও আশাবাদী ভারতীয় টিম ডিরেক্টর। তবে যুবরাজের চোটের জন্য ছিটকে যাওয়ায় বোলিং কম্বিনেশন নিয়ে কিছুটা চিন্তায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। অধিনায়ক ধোনি চাইছেন নেগিকে খেলাতে, কিন্তু কোহলি, শাস্ত্রীরা আবার ব্যাটসম্যান কমাতে রাজি নন। তাদের ইচ্ছা যুবির পরিবর্তে খেলুক রাহানে অথবা মনীষ পান্ডে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন যুবরাজ সিং। যুবরাজের পরিবর্তে ভারতীয় দলে এসেছেন মনীষ পান্ডে। সেমিফাইনালে নেই যুবরাজ সিং। শুধু সেমিফাইনাল নয়, চোটের জন্য এবারে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যুবি। যুবরাজের পরিবর্তে ভারতীয় দলে এসেছেন মনীষ পান্ডে। যুবির ছিটকে যাওয়াটাকে খুব দুর্ভাগ্যজনক বলছেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। Will have an impact because he's had his moments. I thought his 3 overs were brilliant in the last game. That really put the check and the brakes on the scoring and allowed us to come back into the contest because after the first 4 overs it was a no contest. মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় গোড়ালি মচকে গিয়েছিল যুবরাজের। তারপর যুবরাজের চোটের জায়গায় এমআরআই করা হয়। এমআরআই রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়ে দেন যুবরাজের সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এরপর ফিজিওর সঙ্গে আলোচনা করে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে যুবির পরিবর্তিত ক্রিকেটার চায় ভারতীয় দল। আইসিসির টেকনিক্যাল কমিটি ভারতের অনুরোধে সাড়া দিয়ে যুবরাজের পরিবর্তে মনীষ পান্ডেকে নেওয়ার ছাড়পত্র দেয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। একটা বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।